বন্ধুরা, এখনকার দিনে আইবিএস ইরিটেবল বাওয়েল সিনড্রোম এই রোগটি প্রায়ই দেখা যায়। অনেক মানুষ এই ধরনের আইবিএস এর কষ্ট নিয়ে আমাদের কাছে আসেন। এই আইবিএস ইরিটেবল বাওয়েল সিনড্রোম রোগটি কি জিনিস, কিভাবে এই আইবিএস থেকে পরিত্রাণ পাবো, সে বিষয়ে আজকের ভিডিওতে ডিটেলস আলোচনা করব। আইবিএস হলে কি কি লক্ষণ দেখতে পাবেন, কি কি কষ্টে আপনি ভুগতে থাকবেন, আবার যারা অনেকদিন আইবিএস এ ভুগছেন কিভাবে এর থেকে পরিত্রাণ পাবেন, মুক্তি পাবেন, ভালো থাকবেন, সেগুলি এক এক করে আলোচনা করব। অনেক বন্ধুরা প্রশ্ন করেন, স্যার আইবিএস হলে কি আমার কোলোরেক্টাল ক্যান্সার হতে পারে, আমার কি প্রাণহানি হতে পারে, মৃত্যু ঘটতে পারে? বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয় আমাদের। তাই আজকের ভিডিওতে আইবিএস ইরিটেবল বাওয়েল সিনড্রোম ডিজিজটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। লাস্ট পয়েন্ট পর্যন্ত দেখতে থাকুন, অনেক অজানা তথ্য জানতে পারবেন। আইবিএস ইরিটেবল বাওয়েল সিনড্রোম রোগটি কি জিনিস, কেন হয়, কি কি লক্ষণ দেখা যায়, কিভাবে এ থেকে মুক্তি পাবেন, পরিত্রাণ পাবেন, সহজ সরল ভাষাতে আলোচনা করব। কোনো মেডিকেল টার্মে যাচ্ছি না, কোনো জটিলতার মধ্যে না গিয়ে সবার বোধগম্য আলোচনা করব। কিন্তু একটি বিষয় মনে রাখবেন, এটি হেলথ অ্যাওয়ারনেস মূলক ভিডিও, স্বাস্থ্য সচেতনতামূলক ভিডিও। এই ভিডিও দেখে আপনি আপনার রোগের চিকিৎসা করতে যাবেন না। মানব শরীর খুবই জটিল, এক একজনের ক্ষেত্রে একই রোগে বিভিন্ন প্যাথিতে বিভিন্ন ধরনের চিকিৎসা হয়ে থাকে। আপনার আইবিএস হয়েছে, আপনি কোনো এক্সপার্টের গাইডে চিকিৎসা করান। আমার হেল্প চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করুন। আপনি এই ভিডিও দেখে আপনার রোগের চিকিৎসা করবেন, এই ভুল করবেন না। এখন আমরা জেনে নেই আইবিএস ইরিটেবল বাওয়েল সিনড্রোম বিষয়টা আসলে কি। এক একটা রোগ এক একটা লক্ষণ অনুযায়ী তার নামকরণ হয়। যেমন আমফান ঝড় আসছে, বিভিন্ন ঝড়ের বিভিন্ন নাম, সেই রকম বিভিন্ন রোগের বিভিন্ন নামকরণ করা হয় তার বৈশিষ্ট্য অনুযায়ী। আইবিএস ইরিটেবল বাওয়েল সিনড্রোম মানে কি হচ্ছে, একটা ইরিটেবিলিটি হচ্ছে, কোথায় হচ্ছে, ব্রেনে হচ্ছে। বলবেন বাওয়েল সিনড্রোম, আপনার পায়খানার গোলমাল হচ্ছে, তাহলে ব্রেন আর আপনার ইন্টেস্টাইন যোগ রয়েছে। সিনড্রোম মানে অনেকগুলি লক্ষণের সমন্বয়। একটি, দুটি, চারটি সিমটমস লক্ষণ যখন আমরা দেখি তখন সিমটমস বলা হয়। একসঙ্গে অনেকগুলি লক্ষণ যখন আমরা দেখতে পাই বিজ্ঞানের ভাষায় সিনড্রোম বলা হয়। ইরিটেবল বাওয়েল সিনড্রোম, আপনার পায়খানার গোলমাল হচ্ছে, বাওয়েল মুভমেন্ট ঠিক মতো হচ্ছে না, এর পিছনে আপনার ব্রেন, নার্ভাস সিস্টেম যে সবকিছু নিয়ন্ত্রণ করছে এটা দায়ী। আমরা অনেকে এগুলো জানি না বলে আমরা পাগলের মতো বিভিন্ন ভাবে বিভিন্ন দিন চিকিৎসা করে যাচ্ছি, করতে করতে ফেড আপ হয়ে যাচ্ছি। তারপরে ভাবছি আমার মনে হয় এটা আর ভালো হবে না, আরো বেশি ইরিটেবল হয়ে যাচ্ছে। যখন আমার পেটের বিভিন্ন কষ্ট আসছে, বিভিন্ন ভাবে পরিত্রাণ পাচ্ছি না, ভালো হচ্ছে না, আরো বেশি সমস্যা নিজে নিজে তৈরি করছি। তাই আইবিএস বিষয়টি আদপে কি এটা বুঝতে হবে, কেন হয়, কি কি লক্ষণ এবং কিভাবে ভালো হবেন, এটা ভালো করে বুঝে নেওয়া দরকার। নাম থেকেই বোঝা যাচ্ছে আইবিএস ইরিটেবল বাওয়েল সিনড্রোম মানে আপনার ইরিটেশন হচ্ছে। যেমন ইন্টেস্টাইন, যেটাকে আমরা লার্জ ইন্টেস্টাইন বলি, এক প্রান্তে অ্যাপেন্ডিক্স রয়েছে, এক প্রান্তে রেকটাম, অ্যানাস, আপনার পায়খানার দ্বার রয়েছে, অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন। এই যে লার্জ ইন্টেস্টাইন, এইখানের মাসেল ক্র্যাম্পটা ঠিক মতো হচ্ছে না, আর নিয়ন্ত্রণ করছে কে, ব্রেন। আপনার কোথাও মশা কামড়াচ্ছে, মশা মারতে হবে, কে নিয়ন্ত্রণ করছে, ব্রেন, নার্ভাস সিস্টেমের মাধ্যমে। ঠিক সেই রকম আপনি খাওয়া দাওয়া করলেন, তা থেকে পুষ্টি আপনার বডিতে শোষণ হয়ে অ্যাবজর্ব হয়ে যেটা অপাচ্য অংশ স্টুল পায়খানা আকারে বেরিয়ে যাবে, সেটা আমাদের লার্জ ইন্টেস্টাইনে গেল। যাওয়ার পরে লার্জ ইন্টেস্টাইনের মাসেলগুলো বিভিন্ন ভাবে মুভমেন্ট করে পায়খানাটাকে বাইরে বের করে দিচ্ছে, সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছে ব্রেন। দেখা গেল এই জায়গাটাতে কোনো ডিস্টারবেন্স হচ্ছে, এমন কিছু ইরিটেবিলিটি হচ্ছে, এমন কিছু অবস্থা ঘটছে যেখানে হয় মাসেল খুব তাড়াতাড়ি কন্ট্রাকশন রিল্যাক্সেশন করছে, যার ফলে ডায়রিয়া হচ্ছে, আবার কখনো মাসেল মুভমেন্ট স্লো হচ্ছে, সেখানে আপনার কনস্টিপেশন হচ্ছে, কোষ্ঠকাঠিন্য হচ্ছে, পায়খানা হচ্ছে না, পায়খানা বেশি হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, অথবা কোষ্ঠকাঠিন্য হচ্ছে, অথবা অল্টারনেট কনস্টিপেশন, ডায়রিয়া এমনটা হচ্ছে। এর ফলে কি হচ্ছে, আপনার পেট মোচড় দিচ্ছে, গ্যাস হচ্ছে, গ্যাসের ঢেকুর আসছে, পেট ফাঁপ হচ্ছে, পেটের পেন হচ্ছে, ক্র্যাম্প হচ্ছে, মানে যন্ত্রণা হচ্ছে, পেটের পেন হচ্ছে। আপনি ঔষধ খেলেন, একটু কমে গেল, আবার জেগে গেছে। এইভাবে আপনি চিকিৎসা করছেন,
ভুগতে আছেন দিনের পর দিন, বছরের পর বছর, ক্রনিক হয়ে গেল আইবিএস, পুরানো ব্যাধি হয়ে গেল, অনেকদিন ভুগছেন। ডাক্তারবাবু আপনার কোলোনোস্কোপি বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করে বললেন সবকিছু নর্মাল আছে, কোনো রোগ ধরা পড়ছে না, কোনো ড্যামেজ হচ্ছে না, FGID ফাংশনাল গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিসঅর্ডার আপনাকে ঘোষণা করলেন। ধীরে 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 আপনি ভুগতেই থাকছেন আর ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছেন, কোনোভাবে কষ্ট থেকে মুক্তি পাচ্ছেন না। অনেক সময় হয়তো পায়খানার সঙ্গে মিউকাস দেখা দিল, আপনি ভাবছেন আমাশা হয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের লক্ষণ দেখতে পাবেন। আর চিকিৎসার জন্য আপনি নানান ভাবে চেষ্টা করছেন, কিছুটা কমছে, আবার হচ্ছে, কোনোভাবে এ থেকে মুক্তি পাচ্ছেন না। আসলে বিষয়টা জানতে হবে এটা কেন হচ্ছে। প্রথম কজ যেটা বিজ্ঞানীরা বলছেন, ব্রেন ইন্টেস্টাইন ইন্টারঅ্যাকশন। আপনার বিভিন্ন কারণে মানসিক দুশ্চিন্তা, মানসিক প্রশান্তির অভাব, স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন, স্যাডনেস, আপনার ফিজিক্যাল লাইফে, আপনার পারিবারিক জীবনে বিভিন্ন ধরনের অশান্তির কারণে আপনার ইরিটেবিলিটি, ক্রোধ, রাগ জন্মাচ্ছে। আর সেটাই প্রভাব ফেলছে আপনার ইন্টেস্টাইনের উপর, যার ফলে ইন্টেস্টাইন মাসেলগুলোর রিল্যাক্সেশন, কন্ট্রাকশন ঠিক মতো হচ্ছে না। এবারে ডাক্তারবাবু আপনাকে বলবেন এইসব খাবার নিয়ন্ত্রণ করুন, ডেয়ারি প্রোডাক্ট, দুগ্ধজাত দ্রব্য আপনি এড়িয়ে চলুন, গ্লুটেন ফ্রি ডায়েট, আটা ময়দার জিনিস, ফাস্টফুড খাবেন না। আমি বলি এক্সপার্টের গাইড নিন, খাবেন না সবাই বলেন, সুগার রোগী মিষ্টি খাবেন না, কিন্তু খাবেন কি? সুগার রোগী রেজিস্ট্যান্ট স্টার্চ জাতীয় খাবার খেতে হবে, এই তালিকা আপনাকে কেউ দিচ্ছেন না। আপনার আইবিএস হয়েছে, এই খাবার খাবেন না, বিশাল তালিকা পেয়ে যাচ্ছেন। আপনি নিজে নিজে আবার বুদ্ধি খাটিয়ে অনেক কিছু খাবার অ্যাভয়েড করছেন, কিন্তু খাবেন কি? কি কি খাবার খেলে আপনি ভালো থাকবেন, এই ডায়েট চার্টটা আপনার দরকার। এটার জন্য এক্সপার্টের গাইড নিন, নিজের বুদ্ধি খাটাবেন না। বিশেষ করে আইবিএস পেশেন্টদের কি হয়, এই যে মেন্টাল অ্যাংজাইটির কারণে বিভিন্নভাবে নিজের বুদ্ধি খাটিয়ে এমন একটা অবস্থা তৈরি করেন যে নিজে ডাক্তারবাবুর উপর বিশ্বাস রাখতে পারে না, ডাক্তারবাবুর কথা শোনেন না, এক্সপার্টের গাইড অবমাননা করার জন্য আপনি ভালো হতে পারছেন না, ভুগতে আছেন, ডাক্তার চেঞ্জ করছেন, ভুগতে আছেন, দীর্ঘদিন একইভাবে ভুগতে আছেন। আইবিএস এর কারণ স্বরূপ আরেকটি বলা হয়েছে হরমোনাল চেঞ্জেস। মায়েদের, বোনেদের মেনস্ট্রুয়াল পিরিয়ডের সময় বিভিন্ন হরমোনাল চেঞ্জেসের কারণে আইবিএস হতে পারে। ম্যান টু ম্যান বিভিন্ন কারণ থাকে, সেগুলি এক্সপার্টের গাইডে আপনি যদি চিকিৎসাধীন থাকেন, ঠিক মতো ডায়াগনোসিস হলে, ঠিক মতো চিকিৎসা হলে আপনি এখান থেকে পরিত্রাণ পাবেন। তাহলে বন্ধুরা, আমরা আইবিএস কি জিনিস, ইন্টেস্টিনাল বাওয়েল সিনড্রোম কি জিনিস, কেন হয়, কি কি লক্ষণ দেখা দেয়, সমস্ত বিষয়ে জানলাম। আমাদের জানতে হবে এ থেকে কিভাবে মুক্তি পাবো, কি থেকে পরিত্রাণ পাবো, কিভাবে আমরা ভালো থাকবো। আইবিএস এ ভুগতে ভুগতে কখনো আপনার কোলোরেক্টাল ক্যান্সার হবে না, কখনো আপনি প্রাণে মারা যাবেন না, এটা প্রথম আপনাকে মাথায় রাখতে হবে। অনেকে ভয়ে ভীত হয়ে যায়, অনেকদিন ভুগতে ভুগতে আমি আর ভালো হব না, এই হতাশা আসে। এই হতাশা প্রথমে দূর করতে হবে। আপনাকে মাইন্ডের দিক থেকে খুব স্ট্রং থাকতে হবে। এটা ইনকিউরেবল দুরারোগ্য ব্যাধি এমন নয়, আর এটা থেকে আপনার প্রাণহানি হবে এমন নয়, এই রোগটা ধীরে ধীরে ক্যান্সারের দিকে যাবে এমন নয়। এটা প্রথমে আপনাকে ভালো করে বুঝতে হবে। কেন না, আপনার ব্রেন নার্ভাস সিস্টেম নিয়ন্ত্রণ করছে এই রোগটিকে। তাহলে আপনাকে মানসিক দিক থেকে খুব স্ট্রং থাকতে হবে। তার জন্য আপনাকে মেডিটেশন, যোগা, প্রাণায়াম এগুলো অভ্যাস করতে হবে। আপনাকে এক্সারসাইজ করতে হবে, শারীরিক দিক থেকে মজবুত থাকতে হবে। ব্রেন, নার্ভ, মাসেল সমস্ত কিছু যেন স্ট্রং থাকে। নেক্সট 3 নম্বরে আপনাকে মাথায় রাখতে হবে ফুড হ্যাবিট রেকটিফিকেশন। আপনার লাইফস্টাইল রেকটিফিকেশনের সঙ্গে সঙ্গে খাদ্যাভ্যাসের কিছু পরিবর্তন, যেগুলি আপনার হজম হচ্ছে না, পেটে সহ্য হচ্ছে না, সেগুলি অ্যাভয়েড করবেন। কিন্তু যেটা আপনার সহ্য হয়, হজম হয়, সেটা আপনি খেতে থাকুন। শরীরকে পুষ্টি দিতে হবে। এর জন্য আপনি সাপ্লিমেন্টের সহযোগিতা নিতে পারেন। মার্কেটে অনেক ধরনের গুড নিউট্রিশন সাপ্লিমেন্ট পাওয়া যাচ্ছে। আপনি এক্সপার্টের গাইডে ফুড সাপ্লিমেন্ট ব্যবহার করতে পারেন। কিন্তু তার সঙ্গে আপনাকে মাথায় রাখতে হবে আপনি জল কতটা খাচ্ছেন, পরিমাণ মতো জল খাচ্ছেন কিনা, আপনার ঘুম ঠিকঠাক হচ্ছে কিনা, সুনিদ্রা খুবই প্রয়োজন। স্ট্রেস ম্যানেজমেন্টের সঙ্গে সঙ্গে ফুড হ্যাবিট লাইফস্টাইল রেকটিফিকেশনের সঙ্গে সঙ্গে আপনার দাম্পত্য জীবনে যেন আনন্দ থাকে, প্রশান্তি থাকে, অর্থনৈতিক দিক থেকে যেন আপনার কোনো রকম কোনো অশান্তি, ঘুমের ব্যাঘাত না হয়, সমস্ত কিছু আপনাকে একটু একটু করে কন্ট্রোল করতে হবে। খাবারের দিকে যেমন ফাইবার জাতীয় খাবার বেশি খাবেন, মিষ্টি জাতীয় খাবার যেমন অ্যাভয়েড করবেন, ঠিক সেইভাবে ধূমপান,
কিংবা মাদক জিনিস, এখনকার দিনে গুটখা, খৈনি, তামাক জাতীয় বিভিন্ন দ্রব্য অ্যাভয়েড করতে হবে। অ্যালকোহল লিমিটে রাখার চেষ্টা করুন। এই সমস্ত পদ্ধতি অবলম্বন করলে আপনি ধীরে ধীরে ফিজিক্যালি, মেন্টালি স্ট্রং হবেন। আপনার ব্রেন, নার্ভাস সিস্টেম যখন ভালো থাকবে, আপনার মাসল গুড ফাংশন করবে, বাওয়েল মুভমেন্ট নর্মাল হবে। রোজ সকালবেলা ঘুম থেকে উঠে নিশ্চিন্তে আপনার পায়খানা হয়ে গেল, ভালো পায়খানা হয়ে গেল, কোনো গ্যাস অ্যাসিড অম্বল নেই, পেট মোচড় দিচ্ছে, পেটের যন্ত্রণা নেই, আপনি আইবিএস থেকে পরিত্রাণ পাবেন। তাই ফুড হ্যাবিট রেকটিফিকেশনের সঙ্গে সঙ্গে লাইফস্টাইল রেকটিফিকেশন, ডেইলি এক্সারসাইজ, এই যে সমস্ত বিষয়গুলি বললাম, এক্সপার্টের গাইডে একটু একটু করে আপনি অভ্যাস করুন। এক্সপার্টের কথা মতো নিজেকে পরিচালিত করুন। দেখবেন ধীরে 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 বিভিন্ন ধরনের এই যে লক্ষণগুলি দেখা যেত, যেগুলিকে বিজ্ঞানের ভাষায় একসঙ্গে সিনড্রোম বলা হচ্ছে, এই ইরিটেবল বাওয়েল সিনড্রোম, আইবিএস থেকে আপনি মুক্তি পাবেন। তাহলে বন্ধুরা, আইবিএস হলে একদম ভয় পাবেন না, এক্সপার্টের গাইডে চলুন এবং আইবিএস কে নিয়ন্ত্রণ করে এই কষ্ট থেকে মুক্তি পান। বন্ধুরা, আইবিএস এর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে আমাকে প্রশ্ন করবেন, কিংবা হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। কোনো রকম হেল্প চাইলে হোয়াটসঅ্যাপ করতে পারবেন। আর যদি ভালো লাগে একটি লাইক করবেন, আপনার অন্য বন্ধুদের ভিডিওটি শেয়ার করে এই ভিডিওটি দেখতে হেল্প করবেন। অনেকেই হয়তো অনেকদিন আইবিএস এ ভুগছেন, আপনি বন্ধুকে এই ভিডিওটি শেয়ার করুন, উনি খুবই উপকৃত হবেন। আর আপনি যদি আমার চ্যানেলে সর্বপ্রথম হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন অল বেলটি অন করবেন, যাতে এই ধরনের হেলথ অ্যাওয়ারনেস, স্বাস্থ্য সচেতনতামূলক ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। স্টে সেফ, স্টে হেলদি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে এই ধরনের নেক্সট ভিডিওতে।